এটা জ্যাক সিন নামে একজন ফিলান্থ্রোপিস্ট, সিঙ্গাপুরের উনি এটা 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন। তো চিন্তা করা যায় সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রোপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্টিনে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি। এবং টাইলক্স, থ্যাঙ্কস টু টাইলক্স, যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিন সাহেব এবং টাইলক্স একইভাবে চিন্তা করছেন। অ্যান্ড থ্যাঙ্কস টু টাইলক্স অ্যান্ড থ্যাঙ্কস টু হারল্যান্ড গ্রুপ যারা আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি এটার পার্ট হতে পেরে সত্যি আনন্দিত অ্যান্ড গর্বিত। থ্যাঙ্কস অল। চেয়েছিলাম অনেক কিছু বলতে, বাট সবাই সব কিছু বলে দিয়েছে যে একটা হাইজেনিক টয়লেট থাকলে কি উপকারিতা বা কি অপকারিতা কি হয়। তো সবাই সব কিছু বলে দিয়েছে। আমার আসলে তেমন কিছু বলার নেই, আমি রিপিটও করতে চাচ্ছি না। বাট আমি থ্যাংক ইউ বলবো টাইলক্সকে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমরা যারা আর্টিস্ট, আমরা যারা কাজ করি, আমাদের আসলে এই ধরনের প্রবলেম আমি নিজে অনেক ফেস করি যখন আমি আউটডোর শুটিংয়ে যাই। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ডে। আমি দেখতে চাই যে কবে আসলে আমরা এরকম দেখতে পারবো যে রাস্তায় রাস্তায় হাইজেনিক টয়লেট আছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদেরকে টয়লেট নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়। সো এটার জন্য একটা হাততালি তো হতেই পারে। অ্যান্ড আমার সাথে রিমার্কের কখনো কাজ হয়নি, সো আমি অনেক লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ রিমার্ক। সো থ্যাংক ইউ। যে সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা আছি। আমার পড়াশোনা যেহেতু বাচ্চাদের নিয়ে, আমি একটা ছোট্ট তথ্য জানি যে বাংলাদেশে প্রতি বছর অন্তত 2000 শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে, যেটা খুবই দুঃখজনক। তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে এবং টাইলক্স যে প্রোডাক্টটি, এটা টয়লেট পরিষ্কারের জন্য হয়। তো আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি এই স্ট্যাটিস্টিক্স 2000 থেকে 2-এ নেমে আসবে কিংবা 0-তে নেমে আসবে টাইলক্স যদি সাথে থাকে। আর এইরকম উদ্যোগ, এইরকম স্বপ্ন সেই কোম্পানির কিংবা সেই প্রতিষ্ঠানেরই হতে পারে যার শীর্ষে আছে একজন মেগাস্টার শাকিব খান, যিনি স্বপ্ন দেখেন দেশকে সুন্দর করার, দেশের ইকোনমিকে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরার কিংবা সেখানে আরও কন্ট্রিবিউট করার। অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি, বাট এখনও পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 4.2 বিলিয়ন পিপল এখনও পর্যন্ত প্রপার হাইজিনিক টয়লেট থেকে বঞ্চিত। সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনও পর্যন্ত বঞ্চিত। সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা WHO হোক, তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধাবঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক, পার্সোনালভাবে যখন তারা কিছু কাজে লাগে, তখন মনে এরকম একজন একজন করে সবাই যদি টাইলক্সের মতো করে চিন্তা করা শুরু করে, তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো। এবং লাস্টে বলতে চাই যে যারা আসলে পর্দার ওপার থেকে দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সো টাইলক্স ব্যবহার করে নিজেদের ওয়াশরুম হোক বা যে জায়গাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা করতে পারেন। সবাইকে ধন্যবাদ।